আমরা এমন অনেকেই রয়েছি যারা হয়তো বাড়িতে একটা ছবি টাঙিয়ে রাখি কিংবা একটা মূর্তি রেখে দিই এবং সেখানে অনেকে মোমবাতি জ্বালায়, অনেকে আরো অন্য কিছু জ্বালায়। আমি তো এমন মানুষকেও দেখেছি যে একটা মূর্তি রেখে দিয়েছে, সেখানে ফুল জল এই সমস্ত দেয়, মোমবাতি জ্বালায়। তবে যারা এই সমস্ত করছে তারা তাদের নিজেদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা যেভাবে শান্তি পায়, যেভাবে করে, সেই সমস্ত নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা আজকে এই ভিডিওতে একটু দেখবো বা জানবো যে সেই ছবিতে পুজো করা বা সেই ছবিতে মোমবাতি জ্বালানো বা মূর্তিতে ফুল জল দেওয়া, এই সমস্ত কিছুর কি প্রয়োজন রয়েছে কি নেই, সেই সমস্ত আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব, দেখব। তার আগে আমরা জেনে নিই যে ঈশ্বরের উদ্দেশ্য কি আমাদের জন্য এবং আমাদের উদ্দেশ্যই বা কি। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তাই আমাদের উদ্দেশ্য হলো ঈশ্বরের আরাধনা করা এবং ঈশ্বরের উদ্দেশ্য হলো আমাদেরকে খুশি এবং আনন্দ দেওয়া। তাই পাপ করলেও ঈশ্বর আমাদের ছেড়ে চলে যান না, বরং আমাদের পাপ পরিষ্কার করে দেন, যেমন একজন মা একজন সন্তানের জন্য করেন। আমরা যদি খেয়াল করি আমাদের বাড়িতে কিংবা আমাদের আশেপাশে ছোট বাচ্চারা যখন তাদের ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, তখন দেখা যায় যে ছোট বাচ্চার নাকে সর্দি জমে থাকে, নাক দিয়ে টপ টপ করে পড়তে থাকে, মুখ ভর্তি সর্দি, কিংবা অনেক সময় কোনো ছোট বাচ্চা হয়তো পায়খানা করেছে, তার গায়ে হাতে মুখে সব জায়গায় পায়খানা লেগে গেছে। এই সমস্ত দেখে কিন্তু অনেক সময় কেউ সেই বাচ্চাটাকে ধরবে না বা কোলে নেবে না। অনেক সময় নিজের বাবাও এটা কিন্তু করে না, কিন্তু মা সেটা করে না। মা কিন্তু সেই বাচ্চাটাকে তার সর্দি পরিষ্কার করে দেয়, তার পায়খানা পরিষ্কার করে দেয়, সন্তানকে কোলে নেয়, বুকে জড়িয়ে ধরে, প্রয়োজন পড়লে সর্দি থাকলেও বুকে জড়িয়ে ধরে, পায়খানা শরীরে থাকলেও মা সন্তানকে জড়িয়ে ধরে, আদর করে এবং ধুয়ে মুছে সন্তানকে সাফ করে দেয়। এমনটা নয় যে সন্তান নোংরা হয়েছে বলে মা সন্তানকে দূরে সরিয়ে দিবে বা ফেলে দেবে, এমনটা নয়। ঠিক তাই ঈশ্বরও আমাদের বেলা কিন্তু তাই করেন। আমরা যা অপরাধ করি না কেন, যা পাপ করি না কেন, ঈশ্বর কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের পাপ ধুয়ে মুছে সাফ করে দেন এবং আমাদেরকে বুকে জড়িয়ে নেন। একজন মা যেমন সন্তানকে ফেলে দিতে পারেন না, সেই রকম আমরাও ঈশ্বরের সৃষ্টি, তাই ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে ফেলে দিতে পারেন না। এবার অনেকে প্রশ্ন করতে পারে যে ঈশ্বর যেহেতু আমাদের খুশি আনন্দ চান, ঈশ্বরের উদ্দেশ্য যদি এটাই হয়, তাহলে আমাদের জীবন এত কঠিন কেন? ঈশ্বর আমাদেরকে আরামের জীবন তো দিয়েছেন, কিন্তু শয়তানের প্রলোভনে এসে হবা এবং আদম যে কাজটা করেছিল, তবে থেকেই তো ঈশ্বর বলেছিলেন যে এবার থেকে তোমরা খেটে খাও, পরিশ্রম করে খাও, তা না হলে ঈশ্বর তো আমাদেরকে আরামের জীবন দিয়েইছিলেন। আদম এবং হাওয়ার একটা ভুলের জন্যই তো পৃথিবীতে পাপ এলো, কিন্তু তবুও ঈশ্বর আমাদের বলছেন যে পেরিত তার 3:19 পদে বলছে, অতএব তোমরা মন ফেরাও ও ফেরো, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়। আমরা পাপ করেছি তো কি, তবুও ঈশ্বর আমাদের বলছেন, আমাদেরকে মন ফেরাতে বলছেন, ঈশ্বর আমাদের ক্ষমা করে দেবেন। আবার জিরোমিওতেও লেখা রয়েছে, জিরোমিও 50:20 পদে বলছে, লোকেদের পাপসমূহ ক্ষমা করব এবং আমি তাদের রক্ষা করব। তাহলে ঈশ্বর আমাদেরকে বারবার একই কথা বলছেন, বারবার আমাদেরকে মন ফেরাতে বলছেন, আমাদের সকল পাপ ঈশ্বর ক্ষমা করে দেবেন। তাই আমাদের একজনও যদি ঘরের বাইরে থাকে, তাহলে ঈশ্বরের মন সেখানে পড়ে থাকে। এর মানে হলো ঈশ্বরকে ভুলে বা ঈশ্বরকে ছেড়ে আমরা যেন না থাকি। ঈশ্বরকে ভুলে বা ছেড়ে থাকি তা তিনি চান না। তিনি বলছেন, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদের আরাম দেব, আমি তোমাদের বিশ্রাম দেব, আমি তোমাদের শান্তি দেব, তোমাদের জীবন আমি সরল করব। এবং বলছেন একজনও যেন বিনষ্ট না হয়। আর এই সমস্ত তাদের কথা বলা হয়েছে যারা এখনো পর্যন্ত সত্যের ঈশ্বরকে জেনে উঠতে পারেনি। ঘরে একটা ছবি টাঙ্গালে সেখানে কি ঈশ্বর থাকেন? ছবিতে ঈশ্বর নেই, ঈশ্বর আমাদের হৃদয়ে। ঈশ্বর কোথায় থাকেন তা তিনি আমাদের জানান। আমরা যদি দেখি 1 কোরিন্থীয় 3:16 পদ, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? তাহলে এই বাক্য থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে ঈশ্বর কোনো ছবিতে থাকেন না, ঈশ্বর থাকেন আমাদের হৃদয়ে। আমরা ঘরে একটা ছবি টাঙিয়ে সেখানে ফুল জল মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে সকাল সন্ধ্যা নমস্কার করছি, আমরা নিজেও জানি না আমরা কি করছি। এবং যেই ছবি আমরা ঘরে টাঙিয়ে রেখেছি, ঈশ্বর কি আদৌ সেই রকম দেখতে? সেই টাঙানো ছবিতে কি আমরা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করি? সেই টাঙানো ছবিতে কি আমরা ঈশ্বরের শ্রীমুখ খুঁজি? আমরা কি সত্যি ঈশ্বরের মুখ খুঁজছি সেই ছবিতে? এবং ঈশ্বর দেখতে কেমন সেটা কেউ জানে না। তাই সেই টাঙানো ছবির মতো আমাদের যে ঈশ্বর, তা আমরা কেন সেটা ধরে নিই?
ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরকে কেবল অনুভব করা যায়। আমরা আবার মাটির প্রতিমা বানিয়ে সেখানে ঈশ্বরকে খুঁজি। তাহলে এটা নিয়েও আমরা দেখব বাইবেল থেকে। যিশায়া 64:8 বলছে, কিন্তু এখন হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, আর তুমি আমাদের কুম্ভকার, আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু। বলছেন যে সদাপ্রভু আমাদের পিতা, আর আমরা হলাম মাটি, আমরা হলাম মৃত্তিকা, আর সদাপ্রভু আমাদের কুম্ভকার। সদাপ্রভু তুমি আমাদের কুম্ভকার, তুমি আমাদেরকে বানিয়েছো মাটি দিয়ে। আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু, মানে আমরা সকলে তোমার হাতে গড়া বস্তু। ঈশ্বরের সৃষ্টি সমস্ত কিছু, এই পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, আমরা ঈশ্বরের সৃষ্টি। আমরা আবার মাটি দিয়ে ঈশ্বরকে বানাই, আমরা আবার মাটি দিয়ে ঈশ্বরের মূর্তি বানিয়ে সেটাকে আমরা পুজো করি। আমরা কি করে ঈশ্বরকে বানাবো? এই বাক্যে বলছে ঈশ্বরই আমাদেরকে বানিয়েছেন, আমরাই হলাম মাটি। ঈশ্বর মাটি দিয়ে আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকেই বানিয়েছেন। আমরা কি দিয়ে ঈশ্বরকে বানাবো? এই পৃথিবীর যত কিছু রয়েছে সমস্ত কিছু তো ঈশ্বরের সৃষ্টি, আমরা আবার ঈশ্বরকে কি করে বানাবো? আমরা মাটি, সোনা, রূপো, পিতল, তামা, লোহা সমস্ত কিছু দিয়ে আমরা ঈশ্বরকে বানানোর চেষ্টা করি। যেসব চেষ্টা করা বৃথা, কারণ ঈশ্বরই আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কি ঈশ্বরকে সৃষ্টি করব? আমরা যদি বাইবেল পড়ি তাহলে আমরা জানতে পারি যে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করার পর মাটি দিয়ে আদমকে বানিয়েছেন, আর আমরা আদমের থেকেই এসেছি। তাই আমরা সবাই ঈশ্বরের হাতেই গড়া। মাতৃজঠরে ঈশ্বর তার নিজের হাতে আমাদেরকে বুনেছেন। আদি পুস্তক 3:19, আমি ধুলি থেকে তোমায় সৃষ্টি করেছি এবং যখন তোমার মৃত্যু হবে পুনরায় তুমি ধুলিতে পরিণত হবে। তাহলে বোঝা গেল মাটি থেকে আমরা এসেছি, আবার মাটিতেই মিশে যাব। আমরা আবার এমনটাও করি, প্রথমে তো মাটি দিয়ে, সোনার রূপো দিয়ে, লোহা দিয়ে, তামা দিয়ে, সমস্ত কিছু দিয়ে ঈশ্বরের শেপ দেওয়ার চেষ্টা করি, ঈশ্বরকে আকার দেওয়ার চেষ্টা করি। আবার ঈশ্বরকে রাখার জন্য আমরা নানা রকমভাবে মন্দির বানাই, ঘর বানাই, পালঙ্ক বানাই, সোনার রূপো দিয়ে, কত কিছুই না করি। এই বিষয়েও তাহলে আমরা একটা বাক্য দেখিনি। যিশায়া 66:1 এবং 2, সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে? আমার বিশ্রাম স্থান কোন স্থান? এ সকলেই তো আমার হস্ত দ্বারা নির্মিত, তাই এই সকল উৎপন্ন হইল, ইহা সদাপ্রভু কহেন। তাহলে স্বর্গই হচ্ছে ঈশ্বরের সিংহাসন, আর পৃথিবী, এই যে পৃথিবী যেখানে আমরা রয়েছি, যেখানে আমরা নানা রকমভাবে ঈশ্বরকে বানানোর চেষ্টা করছি, ঈশ্বরকে গড়ার চেষ্টা করছি, সেই পৃথিবীই হচ্ছে ঈশ্বরের পাদপীঠ। তাহলে আমরা ঈশ্বরকে রাখার জন্য কি বা ঘর বানাবো? ঈশ্বরকে রাখার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিব? এখানে বলছে তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে। পরের লাইনটা বলছেন যে আমার বিশ্রাম স্থান কোন স্থান? ঈশ্বরকে যে আমরা বিশ্রাম করার জন্য একটা ঘর বানাবো, একটা জায়গা বানাবো, সেখানে ঈশ্বরকে রাখবো, আর সেই স্থানটা হবে কোথায়, সেই জায়গাটা হবে কোথায়? বলছে যে এই সকলেই তো আমার হস্ত দ্বারা নির্মিত, এই সমস্ত কিছুই, পৃথিবীর সমস্ত কিছুই তো ঈশ্বরের হাতে তৈরি। আমরা ঈশ্বরের বিশ্রাম স্থান কোন জায়গায় বা বানাবো? সমস্ত কিছুই তো ঈশ্বরের হাতে বানানো, সমস্ত কিছু তো ঈশ্বরের হাতেই সৃষ্টি। বলছে আমার বিশ্রাম স্থান কোন স্থান? এ সকলেই তো আমার হস্ত দ্বারা নির্মিত, তাই এই সকল উৎপন্ন হইল। এবং আমরা যদি ঘরে কোনো ছবি কিংবা কোনো প্রতিমা রেখে সেখানে ফুল জল দিই, মোমবাতি জ্বালাই, ধূপকাঠি জ্বালাই, তাহলে সেটা কিন্তু প্রতিমা পূজা করাই হলো। আর প্রতিমা পূজা নিয়ে ঈশ্বরের বাক্য কী লেখা রয়েছে সেটা আমাদের সবারই জানা, বাইবেল পড়লেই আমরা সেই বিষয়ে জানতে পারি। যিশায়া 66:3, যে ব্যক্তি সুগন্ধি ধূপ জ্বালায় সে মিথ্যা দেবের ধন্যবাদ করে। হ্যাঁ, তাহারা আপন আপন পথ মনোনীত করিয়াছে এবং তাহাদের প্রাণ আপন আপন ঘৃণাই বস্তুতে প্রীত হয়। ঈশ্বর আমাদেরকে বলে না কোনো সুগন্ধি ধূপ জ্বালাতে, ঈশ্বর আমাদেরকে বলে না কোনো প্রাণীকে বলি দিয়ে তার মাংস খেয়ে আনন্দ উল্লাস করতে। এই সমস্ত কিছু আমরা নিজেরাই ঠিক করি, আমরা মনে মনে এটা ঠিক করে এটাই করি। কোনো ছবির সামনে আমরা ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ জ্বালাই, কিংবা কোনো মূর্তির সামনে আমরা কোনো প্রাণীকে বলি দিই তাকে শক্তিশালী ভেবে, কিন্তু আমাদের ঈশ্বর সর্বশক্তিমান। তাই আমরা কোনো ছবিতে, কোনো মূর্তিতে আমরা আমাদের ঈশ্বরকে খুঁজি না। আমরা আমাদের ঈশ্বরকে আমাদের হৃদয়ে রাখি, আমাদের অন্তরে রাখি এবং অনুভব করি।